নমস্কার, বাসবিশ ফুলমন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি তাল ক্ষীর দিয়ে পাটিসাপটা। হ্যাঁ, তাল ক্ষীর দিয়ে কিন্তু খুব সুন্দর পাটিসাপটা করা যায়। আমরা যখন এই সময় তালের সিজন, প্রচুর পরিমাণে তাল বাজারে পাওয়া যাচ্ছে এবং তালগুলো খুব সুন্দর। তো বেছে আমাদের তাল কিনতে হবে, তালটা যেন খুব কালো হয় এবং তেতো ভাব না থাকে। যাই হোক, আপনারা সবাই তালের সম্বন্ধে সবাই জানেন। তো এই সময় তালের সিজন যেহেতু, সব বাড়িতেই তালের বড়া, তালের লুচি, বিভিন্ন রকম খাবার হয়। আর এর মধ্যে হ্যাঁ, তালের ক্ষীর আমি তৈরি করেছিলাম। তো এটা বেশ বেশ ভালো লাগলো, বেশ নতুন ধরনের লাগলো আমার। তো তাল ক্ষীরটা প্রথমে আমি তালের যে পাল্পটা ছিল তার মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো দুধ আর অল্প পরিমাণে চিনি আর সুগন্ধের জন্য একটু মৌরি দিয়েছিলাম। এটা বেশ নেড়ে চেড়ে আমি তাল ক্ষীরটা বেশ গাঢ় করে তৈরি করে নিয়েছিলাম এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর সুগন্ধ উঠছিল। আর পাটিসাপটার গোলার জন্য তো আর আপনারা জানেন, অল্প করে ময়দা, একটু অল্প করে সুজি দিলেই আর একটু দুধ দিয়ে গুললে পাটিসাপটার গোলা তৈরি হয়ে যায়। যেহেতু তাল ক্ষীরটা এখানে খুব মিষ্টি ছিল, ওই জন্য আমি পাটিসাপটার গোলাটায় কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি, খুব কম পরিমাণে চিনি দিয়েছিলাম। তো এইভাবেই কিছুক্ষণ ওটা ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি পাটিসাপটার গোলাটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে ওভেনে একটা প্যান বসিয়েছিলাম, প্যানে অল্প করে তেল দিলাম। তেল দেওয়ার পর পাটিসাপটার গোলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে অল্প করে তাল ক্ষীর দিয়েছিলাম। কিভাবে করেছি, কিভাবে রোল করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন। তালের সব খাবারই খুবই সুন্দর, তার মধ্যে কিন্তু এটা বেশ ইউনিক। আপনারা সবাই বাড়িতে করে দেখতে পারেন। আর দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা এই সময় বাড়িতে সবাই বানিয়ে দেখুন, দেখবেন সবাই খুব খুশি হয়ে খাবে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর কত নরম দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, কত তুলতুল করছে।